প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা শুরুতে একটি সূত্রের প্রতিপাদন দেখব, তারপর অনুশীলনের কিছু সমস্যা সমাধানে মনোযোগী হব ইনশাআল্লাহ। শুরুতেই আমি আমার একটু ব্ল্যাকবোর্ডটা প্রদর্শন করছি। এটা দেখা গেলে আমাকে একটু জানাবে দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যায় স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখছি অনুশীলনী 13.2 থেকে পৃষ্ঠাটা একটু লিখে দেই। এটা হচ্ছে 264 পৃষ্ঠা। আচ্ছা, আমরা আজকে শুরুতে যেটা শিখব সেটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিপাদন, পরীক্ষায় আসে এবং এইটা ব্যবহার করে তুমি বেশ কিছু অঙ্ক সামনে করবে। তাহলে আমরা কি শিখব? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তোমরা আমার সাথে সাথে একটু লিখো, প্রবলেম করছে আজকে একটু। আচ্ছা, এটা যখন আমরা প্রতিপাদন করব, শুরুতেই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিকে আমরা ধরে নেব Sn। তাহলে চলো লিখি যে ধরি অথবা মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn। তাহলে Sn এর মান কিরকম দাঁড়াবে দেখো, অর্থাৎ Sn ইকুয়াল টু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এভাবে n পদ পর্যন্ত নেব। ওকে, এখন দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ওটা শিখতে গিয়ে আমরা দেখেছি বিশেষ একটা সূত্রের মাধ্যমে আমরা এই সূত্রটা প্রতিপাদন করি। এখানেও একই কথা। আমরা প্রথমে এইটা একটু দেখে নেব, যে লিখো যে আমরা জানি। এই লাইনটা যদি মনে রাখতে পারো, বাকিটুকু সহজ হয়ে যাবে তোমার জন্য। আমরা একটা সূত্র লিখবো, দেখো, r প্লাস 1 হোল স্কয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু। এখন ক্লাসের মধ্যে স্টুডেন্টরা যদি এরকম ভাবে মেসেজ করতে থাকে, লেখা যায় যে ওদের প্রবলেম হচ্ছে ক্লাসে ঢুকতে। এত প্রবলেম। দেখো, এই যে ডান পাশে লক্ষ্য করো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার মান কত কেউ বলতে পারবে? কেউ কি বলতে পারবে এটা সূত্রটা কি হবে? 4ab।
ঠিক আছে? ওকে, তাহলে এখানে 4ab লিখো। 4a হলো আর, আর বি হলো 1। সুতরাং 1 গুণাকার না লিখলেও চলবে। এই সূত্রটা জাস্ট তুমি একটু ভালো করে বুঝে রাখো। এখন এর উভয় পক্ষকে আমরা আর স্কয়ার দিয়ে গুণ করব। কেন? কারণ আমরা কিন্তু 1 কিউব 2 কিউব এগুলো আনতে চাই। তাহলে ডান পাশে আছে 4r, এখন যদি আর স্কয়ার দিয়ে গুণ করি এখানে পাবো আমরা 4r কিউব। ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে 4r শুধু আর স্কয়ার দিয়ে গুণ করি। এখানে লিখো আর প্লাস 1 হোল স্কয়ার ইন্টু আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু আর মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু 4r কিউব। তুমি এই আর স্কয়ারকে পিছনে লিখলেও চলবে, সমস্যা নেই। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখো। ওকে, এখন আমরা 1 নং এ আর এর মান 1 2 3 ডট 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 n পর্যন্ত বসাবো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। দেখো, 1 নং এ আর ইকুয়াল টু 1 2 3 এভাবে n পর্যন্ত বসাবো। দেখি তো কি পাওয়া যায়। প্রথমে আর এর মান 1 বসাও, তাহলে ব্রেকেটের ভিতর কি হবে? 1 প্লাস 1 2 স্কয়ার লিখো। 2 স্কয়ার ইন্টু 1 স্কয়ার মাইনাস এখানে হবে 1 স্কয়ার ইন্টু 1 মাইনাস 1 মানে 0 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 স্কয়ার। এরপর আর এর মান 2 বসাই, তাহলে বাম পাশে দেখো 2 প্লাস 1 3 স্কয়ার ইন্টু এখানে হবে কত? 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইন্টু 1 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 স্কয়ার। আর এর মান 3 বসাই, তাহলে আমরা পাবো 4 স্কয়ার ইন্টু 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 স্কয়ার। ওকে, এইভাবে বসাতে বসাতে আমরা n বসাবো। ওকে, তোমরা কি ক্যালকুলেশন বুঝতেছো? এবার n বসাও। তাহলে এখানে হবে n প্লাস 1 হোল স্কয়ার ইন্টু n স্কয়ার মাইনাস n স্কয়ার ইন্টু n মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু n স্কয়ার। দেখো তো সবাই বুঝেছো কিনা এই পর্যন্ত? আমাকে একটু জানাও, না বুঝতে পারলেও জানাও। আমি কিন্তু বারবারই বলি, তোমরা বুঝলেও জানাও, না বুঝলেও জানাও। একদম যদি সাইলেন্ট হয়ে থাকো তাহলে তো আমি বুঝতে পারছি না বুঝেছো কিনা। জি বুঝতে পেরেছি। হ্যাঁ, টেনশনের কিছু নাই, না বুঝলেও জানাবি। ওকে, তাহলে এইগুলো এখন আমরা যোগ করে দেব। সবগুলো যোগ করে দাও। একটু ব্রেকেটে লিখে দেবো যে যোগ করে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার 4 স্কয়ার ইন্টু 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইন্টু 2 স্কয়ার হবে না স্যার? আচ্ছা দেখি স্যার কোন লাস্ট লাইনটা। এটা স্যার এটা থার্ড লাইন। জি স্যার। এখানে 4 ইন্টু 4 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, দেখি 3 বসালে এখানে কত হবে? 4 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে, এখানে হবে তোমার 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। ঠিকই তো আছে। ওইটা কিউব হবে না? আমি মনে হয় জি স্যার। সবগুলি দিয়ে ভুল লিখেছি, এগুলো কিউব হবে। ধন্যবাদ। দেখো, এখন এগুলো যোগ করে দিলে আমরা কি পাচ্ছি একটু লক্ষ্য করো। প্রথমে এই বরাবর যোগ করো। দেখো, তুমি একটু মনোযোগ দাও। এই যে এই পদটা 2 স্কয়ার ইন্টু 1 স্কয়ার,
এটা কিন্তু মাইনাস টু স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ারের সাথে যোগ হয়ে কেটে যাবে, তাই না? ভালো করে তাকাও। আবার থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার, এখানে মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার আছে, মানে বাম পাশের কথা বলছি আমি। তাহলে এগুলো কেটে যাবে, ফোর স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ারও কেটে যাবে। আলটিমেটলি এই যে এন স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাও কেটে যাবে। তাহলে থাকবে কে কি? থাকবে শুধু এই যে এই পদটা এবং এই পদ। বুঝেছো? তাহলে এই দুইটা পদ আমরা লিখছি, এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইন্টু জিরো স্কোয়ার ইকুয়াল টু, এইবার ডান পাশে দেখো প্রত্যেকটা পদে ফোর আছে, আমরা ফোরটা কমন নিয়ে নেই। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব ডট 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 প্লাস এন কিউব। এই লাইনটা গুরুত্বপূর্ণ, দেখো সবাই বুঝেছো কিনা। তাহলে দেখো এখানে জিরো স্কোয়ার মানে জিরো, জিরো দিয়ে ওয়ান স্কোয়ার কে মাল্টিপ্লাই করলে এটা ভ্যানিশ, এটা বাদ হয়ে যাবে, তাই না? এবার দেখো একটু লক্ষ্য করো, আমরা বাম পাশে এন প্লাস ওয়ান এর মাথায়ও স্কোয়ার আছে, এন এর পাওয়ারও স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি না এইভাবে? দেখো তো চিন্তা করে, এন প্লাস ওয়ান ইন্টু এন হোল স্কোয়ার অবশ্যই লিখতে পারি। এই পদটা বাদ পড়ে যাবে, ইকুয়াল দিলাম, এখানে ফোর থাকলো, এই অংশটুকুর মান আমরা ধরে নিয়েছিলাম এস এন। তাহলে এস এন এর মানটাই আমরা বের করতে চাই। এস এন এর মান বের করার জন্য কি করব এখন বলো? 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে পাবো এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই ফোর। এটাই মূলত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তবে এটাকে চাইলে আমরা আরো একটু মার্জিত রূপ দিতে পারি। সেটা কেমন? লিখতে পারি আমরা এস এন ইকুয়াল টু, এগুলাকে ফোর কে টু দিয়ে পরে হোল স্কোয়ার লিখে দাও, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, সবার পাওয়ার তুমি টু দিয়ে দাও। ঠিক আছে? এটাই এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। এটা কিন্তু আরেকটা সূত্রের সাথে মিল আছে, মনে করে লিখে রাখবা। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এই যে এক যোগ দুই যোগ তিন, এইটার মান কত জানো? এটার মান হবে এরকম, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। দেখো ঠিক এইরকম একটা মান কিন্তু এখানেও আছে। তফাৎ কোথায়? ঘনের বেলায় শুধু এখানে স্কোয়ার করতে হবে। বুঝেছো? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যা হবে, যখন আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নেব, শুধু এই মানটাকে স্কোয়ার করে দিলেই চলবে। একটু লিখে নাও সবাই, তোমরা একটু লেখো, আমি ক্লাসটা আপলোড করে দিই। কতজন আছো দেখি একটু? 36 জন, 34 জনের মতো আছে। ওকে, চৌত্রিশ জন। ঠিক আছে, এটা কি সবাই বুঝেছো? ছেলেরা একটু জানাও আমাকে, বুঝেছো কিনা?
তোমরা আসলে কথা বলতে চাও না, এটা আমার জন্য খুবই দুঃখজনক ব্যাপার। তোমরা একেবারে যেমন বোবা হয়ে থাকো। আরে তুমি না বুঝলে বলবো বুঝি নাই, সহজ হিসাব, তাই না? সহজে বলতে পারো না এটা? না বুঝলেও বলো না, বুঝলেও বলো না, নাকি তোমরা ক্লাসে অ্যাটেন্ড করে হাওয়া হয়ে যাও? কোথাও কি চলে যাও নাকি অন্য কোথাও? দেখি তো, তোমরা কি ক্লাসে আছো আদৌ? এ ফরহাদ, তোমার কি ক্লাসে আছো? শফিউল্লাহ, কথা বলো। ক্যামেরা অন করো। এই জন্য ক্যামেরা অন রাখতে হয়, এই জন্যই ক্যামেরা অন করতে হবে। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, নইলে আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো। স্যার ক্যামেরা তো অন করছি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, শফিউল অন করেছো, মেহেদি অন করেছো। হ্যাঁ, ক্যামেরা অন থাকবে। ক্যামেরা অন না করে তোমরা অনেকে কি করো, সবাই না, ক্লাসে অ্যাটেন্ড করে বিভিন্ন কাজে ব্যস্ত থাকো। হ্যাঁ, গুড। যারা অন করেছো, মাশরাফি, শাহরিয়ার অন করেছো, থ্যাংক ইউ। ক্যামেরা অন রাখবা। আব্দুর রহমান, রাফি, সাকিব আনোয়ার, তোমরা ক্যামেরা অন করছো না কেন? সালমান, হ্যাঁ, অরণ্য ঠিক আছে। সালমান কই? হ্যাঁ, তাসিন ক্যামেরা অন করেছো। সালমান, এই যেটা মনে হয় শুনছেই না আমাকে। এই জন্যই তো দেখো, আমি যখন বলি বুঝেছো কিনা কেউ রিপ্লাই দেয় না। তোমাদের না বুঝলে তো আমি মনে করো বলবো না কেন বুঝলে না, আমি রিপিট করব। আমার বলার উদ্দেশ্য থাকে তুমি যদি না বোঝো সেটা আমি বোঝাতে পারবো আবার। কিন্তু তুমি চুপ করে থাকলে তো আমি বুঝবো না তুমি বুঝেছো কিনা। আচ্ছা দেখো, আমরা যতটুকু শিখেছি গত ক্লাসে 11, এরপর থেকে আমরা একটু দেখি 12 নম্বর অঙ্ক থেকে একটু দেখি ঝটপট। প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে। একটা ধারা দেওয়া আছে, লিখি ধারাটা। 2 - 4 + 8 -16 প্লাস ডট ডট ডট। এই ধারাটার 7টি পদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে দ্রুত আমরা লিখবো যে এখানে প্রথম পদ লিখো, এ ইকুয়াল টু 2, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু -4 কে 2 দ্বারা ডিভাইড করো, তাহলে পাবে তুমি -2। তাহলে -2 কি দাঁড়ালো? সুতরাং এটা একের চেয়ে ছোট। সুতরাং ধারাটির 7টি পদের সমষ্টি। প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে সমষ্টির সূত্র কিন্তু দুই রকম হয় আমরা জানি। এখানে আর এর মানটা একের চেয়ে ছোট, তাহলে সূত্রটা কেমন হবে? এ ইন্টু, এই যে এরকম হবে, 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। এখানে আসলে সূত্রটা এইভাবে না লিখে সরাসরি এ, আর এবং এন এর মান বসিয়ে দেওয়াটা উত্তম। কারণ কি, যেহেতু তুমি লিখেছো এখানে 7টি পদের সমষ্টি, তাহলে ডিরেক্টলি মান বসাই দেওয়া ভালো। তাহলে আমরা আপাতত এখানে 7 লিখে দিই। এবার মান বসাও। এর মান আমরা পেয়েছি 2, এখানে হবে 1 মাইনাস, আর এর মান পেয়েছি আমরা -2, তাহলে -2 দিয়ে, হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটার পাওয়ার দিয়ে দাও 7, এই তো। নিচে হবে 1, এরপরে মাইনাস দিয়ে -2। ক্যালকুলেট করো, খুব সহজ একটা ক্যালকুলেশন। 2 ইন্টু, একটু তাকাও, এই 1 তো থাকলো, -2 এর পাওয়ার হলো বিজোড় সংখ্যা, তাই না? তাহলে আলটিমেটলি এখানে চিহ্ন আসবে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে এখানে প্লাস। দেখো তো, হ্যাঁ, 2⁷ এর ভ্যালু কত আসে? একজন ক্যালকুলেট করো। মাইনাস 129 আসে, দুইটা মিলে প্লাস 129 আসে একসাথে যোগ করার পরে। আচ্ছা, তাহলে এখানে 128 হবে, তাই না? হিসাবটা 2⁷ এর মান 128 হওয়ার কথা। আর নিচে কত হবে দেখো? হ্যাঁ, নিচে হবে প্লাস। ওকে, আমরা একটু লিখি।
এখানে হলো তাহলে 2 মাল্টিপ্লাই 129 ডিভাইডেড বাই 3, এটাকে হিসাব করলে যা আসবে সেটাই উত্তর। ওকে, 129 কে কাটা দেওয়া যায় দেখো 3 জি দিয়ে, স্যার 86 পুরোটা 86 নাকি? কত আসে বলো? 86 আসে স্যার, পুরোটার উত্তর 86 আসে। পুরাটা, ক্যালকুলেটর তার বসিয়ে মানে দিচ্ছি। এখানে 86 আসলে তোমার হবে 43 আসবে এখানে, 43 কাটাকাটি করলে এবার তোমার 86 হবে তাহলে। ওকে, হ্যাঁ, এটাই অ্যান্সার। বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা, গুড। হ্যাঁ, এই যে একটু ফিডব্যাক দিবা, ফিডব্যাক দিলে তো কথা বলতে ভালো লাগে। দেখো, আমরা জাস্ট কিছুই করি না, সূত্রটা বোঝার জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ। আর এর মানটা একের চেয়ে বড় নাকি ছোট, এটার উপর ডিপেন্ড করে আমরা সূত্রটা প্রয়োগ করব, আর বাকি সব তথ্য প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এইবার আমরা একটু পরের অঙ্কে চলে যাই। দেখো 13, কোয়েশ্চেন নাম্বার 13 এ যাই। একটু লক্ষ্য করো প্রশ্নটা কেমন দেওয়া আছে। সুন্দর একটা অঙ্ক, +1 - 1, দেখো +1 - 1 +1 - 1 এইভাবে চলছে, তাই না? একটু তুমি নিজে নিজে চিন্তা করো তো, এখানে বলা হচ্ছে 2n+1 সংখ্যক পদের সমষ্টি। তো এটা করার আগে তুমি একটু চিন্তা করো, আমি যদি এক পদের সমষ্টি নেই, মানে একটা পদের নিয়ে সমষ্টি নেই, তাহলে কত আসবে উত্তর? এক পদের সমষ্টি মানে প্রথম পদ, তাহলে মান পাবো আমরা 1। দেখো, এরপরে দুইটা পদের সমষ্টি নাও, কত পাবো দেখো তো? দুইটা পদের সমষ্টি নিলে 0 শূন্য আসবে, গুড। আবার যদি আমরা তিনটা পদের সমষ্টি নেই, কত পাবো? 0 প্লাস প্লাস 1 প্লাস +1, 1 হ্যাঁ। প্লাস 1 এরপরে হ্যাঁ, আবারও যদি চারটা পদের সমষ্টি নেই, দেখো কত 0 পাবো? স্যার 0 0 শূন্য। এখানে একটা প্যাটার্ন তুমি দেখতে পাবে, যখনই আমরা বিজোড় সংখ্যক পদ নিয়ে যোগফল বের করছি, তখন ফলাফল আসতেছে 1। দেখো, একটা পদের যোগফল 1, আমি যদি তিনটা পদ নিয়ে যোগ করি, ফলাফল 1। বুঝে গেল? আবার তুমি যদি জোড় সংখ্যক পদ যোগ করো, যেমন দুইটা পদ যোগ করলে ফলাফল 0, চারটা পদ যোগ করলে ফলাফল 0, তাই না? জি অনুরূপ স্যার। ভাবে আমি যদি পাঁচটা পদ নিয়ে যোগ করি, ফলাফল 1 আসবে, ছয়টা পদ নিয়ে যদি যোগ করি, ফলাফল আসবে 0। বিষয়টা কি বুঝেছি শুরু আমরা? থেকে নাকি লাস্টের তিনটারে যোগ দিলে তো একদম মাইনাস শুরু 1 থেকে, আসে? একদম শুরু থেকে, এই ওকে ধারাটার শুরু থেকে। তাহলে তুমি চিন্তা করো, আমি যদি বলি এই ধারাটার 11টা পদের সমষ্টি কত হবে, বলতে পারবে? 11টা বছর হবে 1 1 হ্যাঁ, +1। 20টা পদের সমষ্টি কত হবে? 0 শূন্য, গুড। এই প্রশ্নটাই কিন্তু তোমাকে এখানে করেছে। তাহলে 2n+1 এই জিনিসটা কি জোড় না বিজোড়? কেউ একজন বলো দেখি। এই যে লিখলাম, এটা কি জোড় নাকি বিজোড়? স্যার এটা বিজোড়। এটা বিজোড়, হ্যাঁ, সবসময় মনে রাখবে এটা বিজোড়, কারণ n এর মান তুমি 1 2 3 4 যা খুশি নাও না কেন, এটা বিজোড় হবে। যেমন ধরো, তুমি যদি n এর মান 1 বসাও, তাহলে কত হবে? 2 গুণ 1, তার মানে 2, 2 এর সাথে 1 যোগ, তুমি 3 পাইবা। আবার n এর মান তুমি 2 নাও, 2 দুগুণে 4, 4 আর 1 5, দেখছো? তুমি জোড় নাও বা বিজোড় নাও, n এর মান এটা 37 সবসময় বিজোড়। হ্যাঁ, তাহলে এটা যদি বিজোড় হয়, তার মানে আলটিমেটলি এটার বিজোড় সংখ্যক পদ যোগ করতে বলছে, তাই না? এই জি স্যার। ধারাটার বিজোড় সংখ্যক পদ যোগ করতে বলেছে আমাদের, যেহেতু এটা বিজোড়। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, চট করে বলে ফেলো প্লাস 1 দেখি। প্লাস 1 হ্যাঁ, তুমি অ্যান্সার মিলাইও দেখতে পারো, +1। এখন এটা তো আমরা মুখে মুখে করলাম, এটা তো আমরা দেখাবো কিভাবে, খাতা কলমে দেখাচ্ছি আমি, চট করে লিখে ফেলবা। আগের মতোই, একটু আগে যেভাবে দেখালাম ওইভাবেই লিখো। হ্যাঁ, সবাই লিখো আমার সাথে। লিখো এখানে, আমি সংক্ষেপে লিখছি। প্রথম পদ a = 1, 1 সাধারণ অনুপাত r = দেখো -1 ডিভাইডেড বাই 1, তার মানে -1। তার মানে আমরা কি পেলাম? সুতরাং r টা পেলাম 1 এর চেয়ে ছোট, তাই না? -1 তো নিশ্চয়ই 1 এর চেয়ে ছোট। সুতরাং ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি। আমরা চলো লিখে ফেলি। সূত্রটা কেমন হবে দেখো, a ইন্টু
ওয়ান মাইনাস আর, তাহলে ওয়ান কত হবে এখানে দেখো, ওয়ান লিখলাম মাইনাস আর, আর মাইনাস এর ওয়ান। মান চাইলে বসাই দিতে পারো, অথবা আর এর মান পরেও বসাতে পারো। তাহলে মাইনাস ওয়ান লিখলাম, কতগুলি পদ যোগ করবো, 2n প্লাস ওয়ান, তাহলে পাওয়ার হবে 2n প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আর, আর হলো মাইনাস ওয়ান। এবার ক্যালকুলেশন করি, চলো এর মানটা বসাই, এর মান হচ্ছে ওয়ান। এইবার মনোযোগ দিয়ে দেখো, এই যে 2n প্লাস ওয়ান, এটা কি বিজোড় তাই না? এটা যদি বিজোড় হয় তার মানে মাইনাস ওয়ান এর পাওয়ারটা হলো বিজোড়, মাইনাস ওয়ান এর পাওয়ার যদি বিজোড় হয় এটা ফলাফল কি দিবে, প্লাস নাকি মাইনাস? মাইনাস আবার মাইনাস। মাইনাস আসবে তাই না? এই যে এই আমি একটু দেখাই, এইটুকুর মান মাইনাস আসবে, এইটুকুর মান গোল্লা করে দেখালাম, এখানে মাইনাস আসবে, মাইনাস ওয়ান, আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে ফাইনালি, প্লাস ওয়ান। দেখো তো বুঝেছো কিনা? এই যে ব্রেকে আমি গোল করে দিয়েছি, এইটুকুর মান আসবে মাইনাস ওয়ান, এর আগে আবার একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে। স্যার আর এই নিচে মাইনাস one, লিখতেছি, জোড় আর বিজোড় যেই পাওয়ারই নেই না কেন মাইনাস হ্যাঁ মাইনাসই আসতেছে। হ্যাঁ, না যদি তুমি জোড় হয় 12 প্লাস ওয়ান, এই পাওয়ারটা যদি জোড় হয় তাহলে তো এটা প্লাস হয়ে যাবে, এই যে গোল করা অংশটুকু প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে ওইখানে মাইনাস হবে তখন। ভালো করে মাইনাস বুঝ, থেকে অনেকগুলো জোড় নিয়ে দেখলাম দেখলাম যে ওইখানেও মাইনাসই আসতেছে। না ওইটা তো ভিন্ন কথা, আমি জাস্ট এইটুকুর মান বললাম, মাইনাস ওয়ান, এইটার পাওয়ার যদি জোড় হয় তাহলে উত্তরটা কেমন হবে, এটার পাওয়ার যদি বিজোড় হয় তাহলে উত্তরটা কেমন হবে। আরে পদের জোড় বিজোড় তো ভিন্ন কথা, আমি জাস্ট এইটুকুর মান বলতেছি তোমাকে। এই যে টু লেখো, তাহলে উপরে কত পাইলে দেখো, টু, নিচে পাইলে টু, সব মিলিয়ে ওয়ান। আমি আগেই বলেছি বিজোড় সংখ্যক পদ যোগ করলে ওয়ান আসবে তাই না? দেখো অ্যান্সার ওয়ান। ওকে, সবাই বুঝেছো কিনা একটু দেখো তো। কোথাও অস্পষ্টতা থাকলে জানাও। সবাই ক্লিয়ার আছো? ক্লিয়ার জি স্যার, থাকলে ঠিক আছে। একটা ধাঁধার মতো অঙ্ক দেখাবো এখন, ধাঁধার মতো। 14, দেখো আগে আমি ধারাটা লিখি, লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট, এইভাবে চলছে। এটা হলো প্রশ্ন। এখন আমরা সমাধানে যাচ্ছি। সমাধানের শুরুতে আমরা ধারাটা নিয়ে একটু কাজ করব। আচ্ছা বলো তো, আমরা এই অধ্যায়ে কোন ধারা নিয়ে কাজ করছি? স্যার এখানে হলো সমানুপাতিক ধারা। গুণোত্তর ধারা, গুণোত্তর তাই না? তাহলে এই ধারাটা দেখি কেমন, লিখো প্রদত্ত ধারা, প্রদত্ত ধারাটা কেমন, লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট, এভাবে চলছে। এখন এটাকে তুমি দেখো একটু সাজানো যায়। লগ টু, এই লগ ফোর কে আমরা চাইলে লিখতে পারি লগ টু স্কোয়ার, ওকে দেখো। জি স্যার। আবার লগ এইট কে আমরা লগ টু লিখতে কিউব, পারি টু টু কিউব। কিউব, গুড। এখন এই পাওয়ার গুলোকে আমরা সামনে এনে লিখতে পারি তাই না, জি স্যার। লগের নিয়ম অনুসারে। এই যে টু, এটাকে সামনে টু এনে লগ টু। তুমি লিখতে পারো টু লগ টু, প্লাস এই যে পাওয়ার থ্রি, এটাকে সামনে নিয়ে আসি চট করে, আমরা লিখতে পারি থ্রি লগ টু। এইভাবেই কিন্তু চলছে। এইবার তুমি ধারাটার দিকে যদি মনোযোগ দিয়ে দেখো, দেখতে পাবে এটা কিন্তু আর গুণোত্তর ধারায় নেই, এটা একটা সমান্তর। সমান্তর ধারা হয়ে গেছে। প্রথমে একটা লগ টু, তারপরে দুইটা লগ টু, তারপরে তিনটা লগ টু, পরের পদ হবে ফোর লগ টু। মানে প্রতিবার স্যার একটা করে লগ টু বাড়ছে, সমান অন্তর তাই না? তুমি যে কোনো একটা পদ থেকে আগের পদ বাদ দাও, দেখো সবসময় তুমি লগ টু লগ টু পাবে। পাইতেছি। বিয়োগ করলে প্রতিবার বিয়োগফল সমান হবে, তার মানে অন্তর সমান, অর্থাৎ এটা সমান্তর ধারা। এখন এই ধারাটা লিখো, যা একটি সমান্তর ধারা, বা এটা একটা সমান্তর ধারা, লিখো এটা
একটা সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল টু লগ 2 এবং সাধারণ অন্তর, অনুপাত বলবা না, সাধারণ অন্তর, এটা গুণোত্তর ধারা না, সমান্তর ধারা। আর এর মান কত হবে? যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দাও, 2 log 2 মাইনাস log 2, তাহলে দুইটা log 2 থেকে একটা log 2 বিয়োগ করলে একটা log 2 থাকবে। তাহলে আমি এ জানি আর জানি, এবার প্রশ্নে কি চেয়েছে? 10টি পদের সমষ্টি। তাহলে 10টি পদের সমষ্টি বের করা খুব কঠিন কাজ, সুতরাং 10টি পদের সমষ্টি। সমষ্টি কেমন হবে দেখো, আমরা সূত্র জানি, একটু আগে সূত্রটা লিখি। n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। মূলত সূত্রটা আমি না লিখলে পারতাম, মান বসালে পারতাম, যেহেতু অনেকদিন হয়ে গেছে মনে নাও থাকতে পারে, এই জন্য একটু দেখিয়ে নিলাম। জি স্যার। তাহলে এখানে n এর মান হবে 10, 10টা পদের সমষ্টি বাই 2, 2a এর মান হবে log 2 প্লাস n হলো 10। আচ্ছা একবারে করি, 10 বিয়োগ 1 মানে 9 হবে, তাই না? 9। আর d এর মান কত পেলাম? ওইখানে আর লিখছি কেন, d এর জন্য সাধারণ অন্তর বলে d লিখবো, ভুলে আর লিখেছি, দুঃখিত। তাহলে এখানে হবে log 2, হিসাব করে দেখো এখানে হবে 5, কাটাকাটি করলে 2টা log 2 আর 9টা log 2, তাহলে কত হলো? ধরে 11টা log 2। 11 log 2 5 দিয়ে 11 কে গুণ করো, 55 পাবা, 55 পাবে, এখানে হবে 55 log 2, এটাই অ্যান্সার। দেখো সহজ একটা অঙ্ক, শুধুমাত্র ধারাটাকে ভাঙাতে পারলেই সমাধান পেয়ে যাবে। স্যার নিচের দুইটা, কোনটা বলো? ট্রেনের নিচে যে দুইটা আছে ওটা তো, আচ্ছা আচ্ছা বুঝছি স্যার, বুঝছি, কোনটা? খেয়াল করলাম না এখন, কি জানে হয়েছে। কাটাকাটি, কাটাকি 5, হ্যাঁ কাটা গিয়ে 5 হবে। আচ্ছা সবাই কি লিখেছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা আমি একটু হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা শেষ করছি। আমরা যে তথ্যগুলো শিখেছি ওগুলো থেকে কিছু অঙ্ক দিয়ে দিই, দেখো একটু বুঝিয়ে বলবো, বাসায় তোমরা একটু নিজেরা করে নেবে। যেমন 18 নম্বর অঙ্কটা, একটু তাকাও ভালো করে। কি বলা হচ্ছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441, n এর মান নির্ণয় করো। তার মানে কি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি, এটা না? দেখো তো লক্ষ্য করে, এইটার মান প্রশ্নে কত বলেছে? 441। আর এটাকে ফর্মুলাটা কি, একটু আগে আমরা শিখেছি আজকের ক্লাসে, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার ইকুয়াল টু 441। এবার এই সমীকরণ থেকে তুমি কি n এর মান বের করতে পারবে না হিসাব করে? পারবে ক্যালকুলেশন করে? জি স্যার। সবাই একটু চেষ্টা করবে, আমি এই পর্যন্ত লিখে দিলাম। প্রথমে এটাকে রুট করবে, উভয় পক্ষে রুট করার পরে আর গুণন করে n এর মানটা বের করে নিবে। আচ্ছা এরপরে বলেছে n এর মান বের করার পরে কি করবে? ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। আচ্ছা মনে করো n এর মান তুমি পাইলা 10, কথার কথা, ফর এক্সাম্পল ধরো ক্যালকুলেশন শেষে n এর মান পেলে 10, তার মানে দ্বিতীয় অংশ হচ্ছে 10টা পদের বর্গের সমষ্টি, মানে কি 1 স্কয়ার 2 স্কয়ার এইভাবে 10 স্কয়ার পর্যন্ত আমার বের করতে হবে, তাই না? এটা সূত্র তো আমরা জানি, জানি না সূত্রটা কি ছিল? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, নাকি? মনে করে দেখো। তাহলে এখানে n এর মান কত? আমি কত পর্যন্ত গিয়ে থামছি? 10 পর্যন্ত। তাহলে n এর জায়গায় হবে 10, 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 1 বাই 6। এবার এটাকে হিসাব করলে অ্যান্সার, নিজেরা একটু করবা। তাহলে 18, 19,
20, তিনটা অঙ্ক প্রায় একই রকমের। 21 পর্যন্ত আমি একটু দেই, হোমওয়ার্ক দেই, একটু লিখে রাখো, ক্লাস শেষ করছি আমরা। 18, 19, 20, 21। যেটা পারবা না চিন্তার কোনো কারণ নাই, আমি দেখিয়ে দেব, জাস্ট তোমরা নিজেরা বাসায় একটু চেষ্টাটা করো। সবাই কি হোমওয়ার্ক লিখেছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই। একটু অপেক্ষা করো, আমি চ্যাট বক্স ওপেন করে দেবো।